বাচ্চা, ছোটবেলা থেকে ও যা হয়েছে, ওর জীবনে যা হয়েছে, তারপর থেকে আমি ওকে যখন নিয়ে এসেছি, ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। ও আমার এই ফেসটাও ভালো হচ্ছে, ও বাচ্চা তো সমস্ত কিছু ক্যাচ করে নিয়েছে যে আমার বাবা এটা, আমার পুরো পৃথিবী এটা, আমার সবকিছু এটা। কিন্তু সেই মানুষটা যদি এমনি ওই জায়গায় 4 দিন এইখানটা পড়ে থাকি, আমার যে তো আমি আজকে না হলে 4 দিন আমি কিছু খাইনি এখনো পর্যন্ত। আমি আজ 4 দিন, রমজান মাস চলছে, রোজা হচ্ছে, আপনারা সবাই জানেন। তো শুধু ভোরের বেলা একটা রুটি কলা খেয়ে রোজা রেখেছি, আর আজ 4 দিন আমি এমনিদার পিছনে। আর ওদিকে আমাদের সোনামা বা আমার মানে কলিজার টুকরা যে মেয়েটাকে রেখে আমি এখানে এসেছি। তো ফাইনালি এমনিদার অপারেশন আজকে হয়ে গিয়েছে। তো সোনামার জন্য যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি অনুভব করতে পারছি। আর ভাবতেছি যে কালকে আমি বাড়িতে যাব, মানে কারণ সোনামার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে, কালকে আমি বাড়িতে যাব। আর আজকে এমনিতে ওটি হলো, তো ওটি চলছে, আমি জানি না মানে কতদিন কি হবে না হবে। আর আমি আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা যে ওটিটা করছি এমনিদার, হ্যাঁ, সত্যি বলতে আমাদের কাছে একটা টাকা নেই। নার্সিং মালিককে রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, মানে রিকোয়েস্ট করলাম একটা এরকম একটা ব্যাপার, বললাম যে আমরা ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করলে কিছু টাকা আসবে। আসার পরে তো কষ্ট হচ্ছে, বললাম যে কিছু ভিডিও শ্যুট করি, তা মানে এমজির পুরোপুরি আপডেট আমার চ্যানেলটা সমস্ত কিছু নার্সিং মালিককে দেখালাম। দেখানোর পরে উনি বললো যে ভিডিও শ্যুট করার সমস্যা নেই। নার্সিং মালিক পর্যন্ত বুঝে গিয়েছে যে এই যে এমজি যে চিকিৎসা করা হচ্ছে ডোনারের প্রয়োজন, সব জায়গা থেকে চাঁদাপত্র তুলে চাঁদা তুলে তারপরে চিকিৎসা করা হচ্ছে। তো ওনাকে মানে বলার পর উনি ভিডিও করতে দিয়েছে। এমনকি উনি আমাকে এটাও পর্যন্ত বলেছিল যে তুমি ওটি রুমে পুরোপুরি ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই, যেহেতু তোমার জন্য, তুমি একটা এতটুকু ছেলে, তোমার জন্য একটা মানুষের হেল্প করছে, তুমি ওটি রুমে পুরোপুরি ভিডিও করতে পারো। তো আমি পুরোপুরি ভিডিও করতে পারছি না, আর এরকম পুরোপুরি ভিডিও করা ইউটিউবের লিগাই নয় বা সম্ভব নয়, অনেকজন দেখতেও পারবে না। তো আপনি আমার ফেসটা থেকে বুঝতে পারছি আমি 4 দিন রোজা করছি। শুধু আমি আপনাদের একটা কথা বলছি, শুধু আমি আপনারা যারা বলেন যে রোহান হিন্দু না মুসলিম, এটা বলেন, কিন্তু আমি মুসলিম, আমি একটা মুসলিমের ছেলে। আমি আজ 4 দিন রোজা করছি বললে মানে কষ্ট কথা কি বলবো আপনাদেরকে। মানে মানে ভোরের বেলা, মানে সেরি খাওয়ার সময়, মানে ভোরের বেলা আমি শুধু মানে একটা রুটি বা জাস্ট একটু জল বা পানি এটুকু খেয়ে আমি রোজা করতাম, আর সন্ধ্যাবেলা একটুখানি পানি, বাস এইটুকু শেষ। আমার আর কিছু নেই। কারণ আমি হচ্ছে আমার প্রাণের প্রিয় একটা বাচ্চাকে রেখেছে, আমাকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। তাকে রেখে আমি চলে এসেছি। আজকে এমজির জায়গায় অন্য কোনো কেউ থাকলে, যদি আমি তার পাশে এইভাবে দাঁড়াতাম, আমি তার জন্য এতটুকু করতাম। কারণ সবার উপরে মানুষ সত্য, মানে ভাবতে পারছি না যে সমাজ এত কষ্ট পাবে আর ওর জন্য না আমার। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আবার দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কী নিয়ে বলতে এলাম রোহনকে নিয়ে কিছু কথা। রোহন আর মাম্মামের এই কান্না না, মানে বুকটা একদম ফেটে যাচ্ছে আমার, সত্যি বলছি। আমরাও তো মা, আমরাও তো দিদা, তো সেখানে দাঁড়িয়ে না ওই ছোট্ট ওইটুকু বাচ্চার কান্না আমি সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না। তো ভেবেছিলাম 2-3 দিন আগেই করবো ভিডিওটা, কিন্তু করে ওঠা হয়নি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, এখনও বাড়িতে নেই, তো সেখানে এই জন্য করতে পারিনি। তো আজকে কিছু কথা বলতেই হবে রোহনকে। রোহন কেমন আছো বলো আগে, সবার আগে বলো তুমি কেমন আছো। তুমি কেমন আছো এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এমজি তো সুস্থ হবেই আস্তে আস্তে, তার অপারেশন হয়েছে, ভগবান তার সাথে আছে, তো তোমাদের আল্লাহ তিনি তোমাদের সাথে আছেন। তো আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি কেমন আছো। আমি কালকে তোমার ভিডিওটা দেখে না আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছে, বিশ্বাস করো রোহন। মানে তুমি দেখো আমার ছেলের বয়সী, তো আমার মেয়ের বয়সী, তো সেখানে দাঁড়িয়ে তোমার যে এই মানে কষ্টটা সত্যি দেখা যাচ্ছে না চোখে, সত্যি দেখা যাচ্ছে না। একটা মানুষের জন্য এরকমভাবে কেউ করে না, নিঃস্বার্থভাবে তুমি যেভাবে করছো না। আর ওই ছোট্ট বাচ্চাটাকে ওখানে ফেলে দিয়ে এসে, মানে রেখে এসে তুমি যে কী কষ্ট পাচ্ছ, তোমার চোখ মুখে সেটা ফুটে উঠেছে। তারপরে এটা হচ্ছে রোজার মাস, তুমি 4 দিন 5 দিন ধরে রোজা করছো। সত্যি আমি মানে ভাবতে পারছি না যে ভগবান তোমাকে কি দিয়ে পাঠিয়েছেন।
আসলে হয়তো মানুষের রূপ ধরেই তো ভগবান আসেন, কার মধ্যে দিয়ে ভগবান আসে কেউ আমরা বলতে পারি না, তাই না? তো সেটাই মনে হয় ভগবান তোমাকে পাঠিয়েছে, আর তোমারও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভগবান। একটা মহৎ কাজ করতে গেলে ভগবানও তাকে পরীক্ষা করে নেয় যে একে দিয়ে আমার এই মহৎ কাজটা হবে কি হবে না, তাই না? তো ভগবান হয়তো মানে তোমাদের আল্লাহ হয়তো তোমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা কঠোর পরিশ্রম করতে পারো যে একটা মানুষের তুমি জীবন ফিরিয়ে দিতে গেছো। খুব ছোট কাজ নয়, খুব ছোট কাজ নয়। যারা তোমাকে নিয়ে নোংরামো করছে তাদেরকেও ভগবান কিন্তু দেখছে। একদম আল্লাহ সবার জন্য, ভগবানও সেরকম সবার জন্য। যিনি আল্লাহ তিনিই ভগবান, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমার ওই ছোট্ট মাম্মামের কান্না, আমি প্রতিদিন দেখছি ভিডিও, কারোর না কারোর ভিডিও তো চোখে আসছেই। মাম্মামকে নিয়ে তারা কত চেষ্টা করছে হাসি খুশি রাখার জন্য। মাম্মাম কিন্তু সব কিছু ভুলে থাকলেও আবার সেই বাড়িতে যাওয়ার পরেই সেই কান্না, কারণ ও পাচ্ছে না তো তোমাকে ছেড়ে থাকতে, বলতে পারছে না, বোঝাতে পারছে না, কিন্তু ওর ওই কান্নার কারণটা সবাই আমরা বুঝতে পারছি। তাই জন্য আমি বলি একটাই কথা তোমার কাছে রিকোয়েস্ট, যে তুমি অপারেশন অবধি তো থাকলেই সব কিছু তুমি করে এসছো নিজের হাতে, এবার তুমি এসে একটু মাম্মামের কাছে থাকো। ওই জায়গায় যদি তুমি অন্য কাউকে একটু পাঠাও, তোমার তো আরও অনেকে আছে, তামিম আছে, আরও নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, তো তাদেরকে যদি 2 দিন 3 দিনের জন্য ওখানে পাঠাও। এখন তো অপারেশনের পর এখন কিছু আপাতত করার নেই টাকা দেওয়া ছাড়া, এখনও 1.5 লাখ টাকার মতন বাকি আছে তুমি বলছিলে। তো সেই টাকা কালেকশন আর টাকা দেওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই। এখন তো তার জন্য ওষুধপত্র দৌড়াদৌড়ি করতে হবে না, হসপিটালে এখন স্টেবল একটা অবস্থায় থাকবে পড়ে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তুমি বাড়ি চলে আসো। কালকে তুমি বলছিলে অবশ্য যে আমি বাড়ি আসবো, তো তুমি আসো প্লিজ রোহন, তুমি প্লিজ বাড়ি আসো। কারণ তুমি নিজে অসুস্থ হয়ে পড়লে তুমি এদের দেখবে কি করে? তোমার যে মুখ চোখের চেহারা দেখলাম, কারণ রোজা অবস্থায় খুব খুব কষ্ট, খুব কষ্ট, মানে একটা থুতু পর্যন্ত গেলা যায় না, আর জল ঠল তো অনেক দূরের কথা। সেই সন্ধ্যে রাত্রির আগে তোমরা কিছু খেতে পারো না, সেই অবস্থায় তুমি হসপিটালে 3 রাত্রির পড়ে আছো ওইটুকুনি একটু খাবার খেয়ে খেয়ে। কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তুমি কি করে সামলাবে এই গোটা রাজত্বটাকে? একবার ভেবে দেখো তো। মাম্মামকে কে দেখবে যদি আজকে তোমাকেও হসপিটালাইজড হতে হয়? একবার ভেবেছো কি সেটা? তো কষ্ট করো না, এত কষ্ট করো না যে কষ্টটা আরেকজনের কষ্টের কারণ হয়ে যায়। তো সেই জন্য বলছি তুমি প্লিজ ফিরে আসো। আমি ভিডিওটা বিশেষ বড় করব না, কারণ সত্যি করে এত কষ্টের দুঃখের ভিডিও না আমি বেশি করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমার চোখ দিয়ে জল আপনা আপনি পড়ে। কালকে পরশুদিনকেই তো দেখলাম মনে হয়, হ্যাঁ, যে মাম্মামকে নিয়ে ওরা অনেক চেষ্টা করছে ওকে হাসি খুশি রাখার, গাড়িগুলোতে করে ঘুরতে নিয়ে যাচ্ছে, আইসক্রিম দিচ্ছে, চকলেট দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, মাম্মাম সেইটুকু টাইম ভুলে থাকছে। কিন্তু যেই আবার চলে আসছে, তো কী বলে, বাড়িতে আসছে বা ওর মনে পড়ছে তোমার কথা, তখনই কিন্তু ও সেই কান্না, সেই কান্না। ওরও খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে বলতে গেলে, প্রায় যতটা ওর খাওয়ার প্রয়োজন ততটা ওকে খাওয়ানো যাচ্ছে না। তো সেই জন্য বলছি যে তোমরা দুজনেই যদি এদিকে অসুস্থ হয়ে পড়ো, বা দুজনের মধ্যে কেউ একজন বিশেষ অসুস্থ হয়ে পড়ো, তখন কে সামলাবে বলো তো এই গোটা রাজত্বটা? তো তোমার এই বন্ধুদেরকে বলবো, তোমার যে যারা রয়েছে তাদেরকে বলবো যে তোমরা এবার একটু রোহনের হাতটা ধরো। জানি তোমরা রোহনের পাশে যেভাবে আছো সেটা আমার বলার জায়গাই নেই, মানে রোহনকে বাড়িতে এনে কিছুদিন রেস্ট দিও তোমরা, সেই জায়গাটা যদি একটু এমজি ভাইয়ের কাছে যাও। তো একটাই কথা বলবো, দেখো আমি নাম ভুল বলে ফেলতে পারি, হয়তো তামিমের জায়গায় শামীম, শামীমের জায়গায় হয়তো আক্তার বলে ফেলতে পারি, কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু আমি দেখি, নাম মনে রাখতে পারি না বাবা, এটা আমার দুঃখ বলতে পারো, এটা আমার রোগ বলতে পারো। তো সেই কারণে বলছি নাম ভুল বললে তোমরা কেউ রাগ করো না। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা রোহনের পাশে আছো, তোমরা 2-4 দিনের জন্য রোহনকে একটু রেস্ট দাও। যেখানে রোহন ওইখানে থাকতে থাকতে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, এক তো এমজির চিন্তা, তার উপর টাকা পয়সার চিন্তা, তার উপরে হচ্ছে মাম্মামের চিন্তা, এই 3টে চিন্তা, তার সাথে হচ্ছে রোজা। তা বলো তো একটা মানুষের ওপর যদি এতগুলো প্রেশার একসাথে পড়ে, সে মানসিকভাবে কী করে ঠিক থাকে? খুব কষ্ট লাগছিল কালকে ওর কান্নাটা, না বিশ্বাস করো, কাঁদছে না আর আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। মনে হচ্ছে আমি ওর সামনে বসে আছি, ও যে ভিডিওর মাধ্যমে বলছে আমাদের সামনে এই ভিডিওটা যে আমাদের সামনে করছে না ও, সেটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে রোহন আর আমি ফেস টু ফেস বসে আছি। রোহন হয়তো বলছে কথাগুলো সামনে বসে, আর শুনছি আর চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সামনে থাকলে হয়তো চোখ দুটো মুছিয়ে দিতে পারতাম, একটু রেস্ট দিতে পারতাম ওকে, কিন্তু থাকি তো অনেকটা দূরে, তাই না? তবে ওর বাড়ি থেকে আমি যেখানে আছি এখন সেটা খুব একটা দূরে নয়, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, তাই না? আর গিয়েও তার সাথে দেখা করতে পারতাম না, হয়তো মাম্মামকে দেখতাম হয়তো, কিন্তু তাতে কোনো লাভ নেই। কোনো একটা দিন হয়তো সামনাসামনি গিয়ে দেখা করব, যদি ভগবান চান, যদি তোমাদের আল্লাহ চান। কিন্তু সত্যি বলছি, এরকম মানুষের সাথে দেখা করাও না ভাগ্যের ব্যাপার, সবাই হয়তো এই সুযোগটাও পায় না এরকম মানুষদের পাশে থাকার। তো আমি যতদূর চেষ্টা করব দূর থেকে হলেও তোমার পাশে সবসময় মানসিক সাপোর্টটা দেবার।
অবশ্যই আমি প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করব যে সবাই একটু করে যেটুকুনি সামর্থ্য সেটুকুনি সামর্থ্য টাকাটা কিউআর কোড সবসময় দিচ্ছে রোহন, আপনারা সেই কিউআর কোডে অন্তত কিছু 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 করে টাকা পাঠান। এখনও 1.5-2 লাখ টাকার মতন প্রয়োজন, তো সেই টাকাটাও তো তুলতে হবে, তাই না? রোহনের তো বিশাল বড় সম্পত্তি নেই যে সেখান থেকে সে দেবে, সেটা ওইটুকু ছেলের নেই। তো আপনারা প্লিজ বাড়ির ছেলে মনে করে, বাড়ির মানুষ মনে করে একটু পাশে দাঁড়ান রোহনের। এর থেকে বড় কথা তো আর কিছু বলার নেই, তাই না? তো সবাই তো আমরা কত টাকা কত কিছুভাবে নষ্ট করে ফেলি, সেই টাকা নষ্ট করা টাকার থেকেই না হয় আপনারা একটু কিছু টাকা সাহায্য করলেন, তাই না? কারণ আমরা দেখুন কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা নষ্ট করি, কত খাবার ফেলে দিই। একটা বিয়েবাড়িতে গেলে কত খাবার নষ্ট হয় বলুন তো। সেখানে কিন্তু সেই বাবাটার অনেক কষ্টের টাকা থাকে, ওখানে অনেক মানে ঘাম ঝরানো পয়সা থাকে ওই টাকাগুলো, যেগুলো বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে নষ্ট হয় সেই খাবারগুলো। আমি অবাক হয়ে যাই, যারা বাড়িতে খুব মানে লিমিটেড খাবার খায় তারা বিয়েবাড়ি গিয়ে কী করে অপচয় করে। আমি খাবো না যেটা সেটা আমি নেব না, কিন্তু অনেকে আছে হ্যাঁ দিন মাংস, হ্যাঁ দিন 8-2 পিস দিন, 8-2 পিস দিন, তারপর লাস্টটা খেতে পারে না, সেগুলো পাতের পাশে রেখে দেয়। মাছ 2, 3, 4 খেয়ে নিল, তারপরে বেশিরভাগটা আর পাতের পাশে পাশে রেখে দিল। এগুলো অপচয় না? এত ভাত নিয়ে ভাত রেখে দিল, ফ্রাইড রাইস বিরিয়ানি এত করে পাতের ওপর পড়ে থাকে, দেখেছি নিজের চোখে। তখন মনে হয় যে কত মানুষ, কত বাচ্চা আছে না খেয়ে পড়ে আছে। তো ভগবান কেন এরকম সৃষ্টি করেছে মানুষগুলোর মানসিকতা আমি জানি না। বিশ্বাস করো, আমি যেটুকুনি খেতে পারি ঠিক সেটুকুনি খাবার নিই, তার বেশি খাবার একদম নিই না, কারণ ফেলতে পারি না। আবার হয়তো এইটুকুনি ভাত বেঁচে গেছে, ফেলে দেবো বা রেখে দেবো, কোনোটাতেই কিছু হবে না, তখন হয়তো বাধ্য হয়ে জোর করে ওইটুকুনি ভাতটাও খেয়ে নিই, ফেলি না, তবু নষ্ট করি না। তো সেইখানে দাঁড়িয়ে সবাইকে একটাই অনুরোধ করবো যে আপনারা যতটুকুনি পারেন ততটুকুনি রোহনের কাছে পৌঁছে দিন, যাতে এমজির আর বাকি চিকিৎসার 1.5 লাখ টাকাটা তার জোগাড় করতে খুব একটা কষ্ট না হয়। তো এটুকুনি বলার ছিল, রোহন তুমি বাড়ি এসো ভাই, এসে একটু রেস্ট নাও, আর মাম্মামকে একটু কোলে তুলে নাও, বুকে জড়িয়ে ধরো। বাচ্চাটার তো কেউ নাই না, যাদের কাছে রেখে গেছো, তুমি ভরসা করেই রেখে গেছো, তারা প্রাণপণ চেষ্টা করছে বাচ্চাটাকে ভালো রাখার, কিন্তু বাচ্চাটার তো মনের মধ্যে তুমি, ও চোখের সামনে তোমাকে দেখতে পাচ্ছে না, সেখানে ও কোনো কিছুই ওর কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ লাগছে না। ওই বাচ্চা বলে খেলাধুলা, গাড়ি, খাবার নিয়ে হয়তো একটু ভুলে থাকছে, বাকি সময়টা কিন্তু কাঁদতে 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 মেয়েটাও অসুস্থ হয়ে যাচ্ছে। তো প্লিজ এটুকুনি বলবো, কাউকে রেখে তুমি 2-4 দিনের জন্য বাড়ি আসো, এসে নিজে একটু রেস্ট নাও। সবার আগে নিজের শরীরটাকে একটু দেখো। তুমি অসুস্থ হয়ে পড়লে এই গোটা সাম্রাজ্যটা ভেঙে পড়বে, এটা হচ্ছে মেন কথা। কারণ তুমি অসুস্থ হলে পরে তোমাকে দেখতে গিয়ে ওরা ওদিকেও যেতে পারবে না এমজিকে দেখতে। তো তোমাকে তো ঠিক থাকতে হবে ভাই। আমরা তোমাকে মানসিক সাপোর্ট দিতে পারি, কিন্তু তোমার কাছে গিয়ে তোমার মাথায় হাতটা তো বুলিয়ে দিতে পারবো না, তোমাকে 2টো ফল কেটে দেওয়া, তোমাকে 2টো ওষুধ দেওয়া, এটা তো আমরা করতে পারছি না, তাই না? যদি পারতাম হয়তো সেখানে চলে যেতাম, কিছু করার নেই। তো সে কারণে বলছি, তোমাকেই তোমার দিকটা দেখতে হবে। তুমি এসো, এখন তো অপারেশন হয়ে গেছে, তুমি এসে তোমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কটা দিন রেস্ট নাও, তাকেও শান্তি দাও, তুমি নিজেও রেস্ট নিয়ে তোমার শরীরটা ঠিক করো। আবার তো তোমাকে যেতেই হবে, তুমি ছাড়া এই যুদ্ধ জেতার কোনো জায়গা নেই। তো সেই জন্য বলছি, তুমি কদিনের জন্য আসো, মামামকে নিয়ে থাকো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, যেটুকুনি তোমাদের রোজাকালীন খাওয়া দাওয়া করো, আর ওখানে কিছুদিনের জন্য কাউকে পাঠাও। এটুকুনি আমার তরফ থেকে তোমাকে বলার, এর থেকে তো বেশি কিছু বলতে পারবো না ভাই। তো চলো, এটুকুনি বলার ছিল। এইসব নিয়ে তো বড় বড় ভিডিও করে লাভ নেই, যেটুকুনি বলার সেটুকুনি বললাম। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।